আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। অনেক দিনই ব্লগ আপলোড দেওয়া হয় না, তো হঠাৎ করে আমরা কাজিনরা সিদ্ধান্ত নিছে যে কক্সবাজার যাইব। তো কক্সবাজার যাইবো, এটা তো যাওয়া মিস দেওয়া যায় না। তো আমরাও কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। তো এখন আছি বঙ্গবন্ধু টানেলের ভিতরে। মানে এটা আমার ফার্স্ট টাইম বঙ্গবন্ধু টানেলে যাওয়া। খুবই মজা লাগছে এই জায়গাটায়, একটা অদ্ভুত একটা চাপ কানে লাগছে। আচ্ছা, যাই হোক, এখন গাড়িতে বসে আছি, বসে বিরক্ত হয়ে গেছি, কারণ অনেকক্ষণ যাবৎ গাড়ির ভিতরে। তো এদিকে ইফতি ভাইয়ের লাগে একটু ফাইজলামি করতেছি, কইলাম যে ওসানে কেমনে ঘুমায়, ইফতি ভাই কইতাছে এমনি এমনি ঘুমায়। তো দীর্ঘ 8.5 ঘন্টা পরে আইয়া কক্সবাজার নামছি। লং একটা জার্নির পরে অনেক খিদাও লাগছে, তো সবাই আমরা খাওয়া দাওয়া করতেছি। খাওয়া দাওয়া শেষে আমরা রুমে গেলাম। রুমে গিয়া একটু ফ্রেশ ট্রেশ হইয়া রেস্ট নিয়ে তারপর আমরা বিচের উদ্দেশ্যে আইলাম। তো অনেক সিনি কাইটা দিছি, নাইলে অনেক বড় একটা ব্লগ হইব, তার কারণে সবাই দেখতেও বিরক্ত বোধ করবো। যাই হোক, কক্সবাজার নামার পরে একটা বাতাস, শীতল বাতাস গায়ে লাগার পরে মনটা পুরো ঠান্ডা হয়ে গেছে। ঠিক আছে, কক্সবাজারের বাতাসটাই অস্থির। তো আমরা বিচে দিয়ে হাঁটতেছি আর বেড টোকাইতেছি, কারণ একটা বেড নিতে হবো, বেডের ভিতরে সব কিছু রাখতে হবো, তারপরে বাকি কাজ। আমরা যেদিন কক্সবাজারে গেলাম ওই দিন আবহাওয়াটা ভালোই ছিল, কিন্তু পানিটা ভালো ছিল না, পানির অবস্থা খুবই খারাপ ছিল। বিচে আনার পর ইফতি ভাই এই বাইকটি দেখা পাগল হয়ে গেছে, এটি চালাইব। তো এডি আবার চিটার, এডি কী করে, কাস্টমাররা কয়েকটা করে আরেকটা, আর টাকাও নেয় বেশি, তো অল্প ঘুরেয়া ছেড়া দেয়। তো আমরা এদিকে জিতছি বললে চলে, কারণ মামা ছিল, মামা সব কিছু ঠিকঠাক করে দিছে। না, এদিকে একটা কথা কইতে হইব, গাড়িটির কিন্তু টান আছে। তো আমরা গাড়িটারি চালাইয়া তারপরে নেমে গেলাম ফুটবল নিয়ে। তো এখন খেলা হইব ফুটবল, ঠিক আছে? তো আপনারা দেখেন, আমরা গেলি। তো খেলাধুলা শেষ করে আয়া পড়লাম এদিকে সামুদ্রিক মাছ খাইতে। সাপ, হ্যাঁ, সাপ, সাপ? কোন দেশের এটা? বিদেশি। বিদেশি? আচ্ছা, এখানে পড়েছিল, এখানে পড়েছিল। ও তানজিল ভাই, চিংড়ি, বড় চিংড়ি। চিংড়িটা অ্যাকচুয়ালি পোকা, মাছ না। আমরা এখানে সবাই পোকা খাচ্ছি। মজা মজা নেই। এটা ফিশের নাম কি? এটার নাম তন্নি। তন্নি, টন্নি ফিশ। হ্যাঁ, টেস্ট কেমন? মজা নাই? গতকালকে সমুদ্রে নামি নাই, কারণ সমুদ্রের পানি অনেক ময়লা ছিল। তো এই কারণে আজকে নামলাম, মানে আজকে আমাদের কক্সবাজারের 2 নাম্বার দিন। অনেকক্ষণ বেডে বসে আসছিলাম, তো তারপরে নেমে গেলাম আর কি। আজকেও কিন্তু তেমন একটা পরিষ্কার না পানি, ওয়েদার আজকেও একটু অন্যরকম। তো এইদিকে স্রোতের লগে একটু খেলি, আপনারা দেখেন, মজাই লাগে। হোটেলে অনেকক্ষণ বয়ে আসছিলাম, তো ইফতি ভাই কইলো যে অক্টোপাস খাইতে হইব। তো ইফতি ভাই নিয়ে আয় পড়লাম সুগন্ধা বিচের সাথে একটা রেস্টুরেন্ট আছিল। তো এটার ভিতরে অক্টোপাস পাইছি একটা, অনেক কষ্টে। অক্টোপাসের দাম অনেক, এদিকে 1300-1400 টাকা বলছে কেজি। তো আমরা হাফ কেজি নিয়ে নিছি। তো ইফতি ভাই খাইছে, আর খাওয়ার ভিডিওটা করতে পারি নাই, কারণ ফোনে তখন চার্জ ছিল না।
এটা তো মানে আপনারা সব কিছু করে দিবেন। আমরা ভিতরে বসি। ফ্রাই হবে না এটা? হ্যাঁ ফ্রাই। আর কি কি মানে কি কি করেন এটাকে, মানে ফ্রাই আর অন্য কিছু করেন? এমনি আমাদের ফ্রাই ভালো হয়। ফ্রাই ভালো হয়, আচ্ছা ঠিক আছে। তো উনি কইলো যে ফ্রাই নাকি ভালো হয়, তো কইলাম যে ঠিক আছে ফ্রাইয়ে দেন। আর কি, মোবাইলে চার্জ ছিল না তো খাওয়ার ভিডিওটাও নিতে পারিনি। তো আজকের ব্লগটা এইটুকুই। আমরা বাসে উঠে গেলাম তো আমরা কুমিল্লার উদ্দেশ্যে। তো সকলে দোয়া করবেন আমাদের জন্য, আরও সুন্দর সুন্দর যেন এরকম ব্লগ আনতে পারি। আসসালামু আলাইকুম।